হে তরুণ যুবকেরা, কিয়ামতের দিনে তিনটে শাস্তি বেনামাজির জন্য হবে। এক নম্বর হলো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এক নাম্বার হলো ডান হাতে আমল নামা দেওয়া হবে না। দুই নাম্বার হলো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার আল্লাহ ওই বেনামাজি বান্দার উপর আমার আল্লাহ নারাজ থাকবেন, অসন্তুষ্ট থাকবেন। সমস্ত ঈমানদারদের উপর আল্লাহ রাজি, আর বেনামাজির উপর আল্লাহ অসন্তুষ্ট। এটা হলো সবচেয়ে বড় শাস্তি। তিন নাম্বার হলো ফেরেশতারা জাহান্নামের দিকে বেনামাজিকে টানতে টানতে নিয়ে গিয়ে ফেলে দেবে। হে যুবকেরা, এই হলো 14টা শাস্তি বেনামাজির জন্য। হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বেন না। হে যুবক, তোমার চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে, তুমি এখনো বেঁচে আছো, এটা নিয়ে কি একবার গবেষণা করে দেখেছো? হে যুবক, তুমি তোমার জীবনে কত মানুষের জানাজায় শরীক হয়েছো, কত মানুষকে দাফন করতে কাফন পরাতে দেখেছো, তুমি নিয়ে এটা নিয়ে কি একবারও গবেষণা করেছো? হে যুবক, তুমি এখনো বেঁচে আছো, সুস্থ আছো, কত মানুষ অসুস্থ অবস্থায় বেডে পড়ে আছে, কত মানুষ হসপিটালের বেডে পড়ে আছে। হে যুবক, তোমার এখনো তুমি আরামের সঙ্গে জীবন যাপন করছো। এমন অনেক মানুষ বেডে পড়ে আছে, হসপিটালে পড়ে আছে, যাদের টাকার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। আমার তোমার টাকার অভাব আছে, সম্পদের অভাব আছে, কিন্তু আল্লাহ তোমাকে আমাকে শান্তিতে রেখেছেন। তাদের টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আমার আল্লাহ ভাই আমার তাকে হসপিটালের বেডে ফেলে রেখেছে, তার টাকা পয়সা কোনো তার কাজে আসে নাই। হে তরুণ যুবকেরা, একজনের নাম মনে পড়ে গেল, সৌদির একজন যুবরাজ 17 বছর ধরে কোমাতে পড়ে আছে, এখনো কোমায় পড়ে আছে। নাম হচ্ছে ওয়ালিদ বিন খালিদ, যিনি এই বাদশা সাউদেরই বংশধর। হে তরুণ যুবকেরা, তাকে বলা হয় স্লিপিং পিন্স বলা হয়। বাবা ভাই আমার, স্লিপিং পিন্স মানে ঘুমন্ত যুবরাজ বলা হয়। 17 বছর ধরে কোমাতে পড়ে আছে 2005 সাল থেকে। হে তরুণ যুবকেরা, ইংল্যান্ডে পড়াশোনা করার সময়, সে সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়িতে তার মাথার রক্তক্ষরণ হয়েছিল। 2005 সাল থেকে আজ পর্যন্ত সেই ব্যক্তি সৌদির যুবরাজ, নাম হলো খালিদ বিন ভাই আমার ওয়ালিদ বিন খালিদ, সেই 2005 সাল থেকে 17 বছর কোমাতে পড়ে আছে। তার পিতা ভাই আমার খালিদ হাল ছাড়ে না। লোকে বলে আর কতদিন লাইফ সাপোর্ট দেবে? হবে বলে যতদিন পর্যন্ত আল্লাহ ক্ষমতা দেবেন ততদিন পর্যন্ত লাইফ সাপোর্ট দেব। এখনো আমার বিশ্বাস আমার সন্তান সুস্থ হবে, কারণ আমার সন্তানকে আল্লাহ যদি তুলে নিতেন তাহলে 2005 সালে সে মারা যেত। আমার আল্লাহ যখন তাকে তুলে নেননি, আমি এখনো আশা রাখি আমার সন্তান একদিন সুস্থ হবে। 27 বছর পর কোমা থেকে একজন মহিলা বেঁচে ফিরেছে, নাম হচ্ছে মনিরা। এই মহিলা বেঁচে ফেরাতে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে। আর এই মহিলার কারণে আরো তাদের আশার আলো তাদের মধ্যে জন্মেছে। ভাই আমার, দোস্ত আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন হে মুসলমান, ওয়ালিদ বিন খালিদ, খালিদ তার পিতা তার সন্তান ওয়ালিদের ব্যাপারে চিন্তা করছে। ভাই আমার, যদি আমার সন্তান অলৌকিক ভাবে আবার বেঁচে ওঠে, ভাই আমার 2015 সালে 20 সালে আগুলটা কয়েকবার সে নাড়িয়েছে, এতে তারা আনন্দিত হয়েছে। এখনো তারা আশা রাখছে, পৃথিবীর কোটি কোটি টাকার তাদের সম্পত্তি পয়সার কোনো অভাব না হয়, কিন্তু তাদের মনে শান্তি নাই। তাদের ঘরের সন্তান কোমায় পড়ে আছে 17 বছর। হে যুবক, তুমি সুস্থ অবস্থায় ঘুরে বেড়াও, তুমি সুস্থ থাকো, আরামে খেয়ে দে ঘুরে বেড়াচ্ছ সব যুবক। তোমার হয়তো পয়সা অনেক না, কিন্তু আল্লাহ তোমার শরীরকে সুস্থ রেখেছে। কবার শুকরিয়া আদা করেছো?
কত রাকাত নামাজ বেশি পড়ে আল্লাহকে থ্যাঙ্কস জানিয়েছো হে যুবক? জানানো হয়নি। যখন আল্লাহ অসুখ দেন, রোগ দেন, তখন কিন্তু আমরা বেশি বেশি ডাকি। এই জন্য বাংলায় একটা কথা লোকে বলে, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। বুঝতে পারছি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, সময় বেশি নষ্ট করব না। বলার উদ্দেশ্য, আল্লাহ বললেন বান্দা তোমরা তোমাদের সন্তান, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের কাজ কারবার, তোমাদের স্ত্রী, তোমাদের মাল মাতা সম্পদ পেয়ে জানো আমি আল্লাহকে ভুলে যেও না। আমি আল্লাহকে যদি ভুলে যাও তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী আর পরকালটা হলো চিরস্থায়ী। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া ক্ষণস্থায়ী আর পরকালটা হলো চিরস্থায়ী। এই পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন বান্দারে, তোমাদেরকে এক কাতরা নাপাক পানি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। নতফা, যে নাপাক পানিটা শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়। একবার পুরুষের শরীর থেকে ওই নাপাক পানি বের হলে তাদের 40 কোটি শুক্রাণু থাকে। এই 40 কোটি শুক্রাণু একটা ডিম্বাণুর দিকে ছুটে যায় মাতৃগর্ভে। 40 কোটি শুক্রাণুর মধ্যে 300 থেকে 400 বেঁচে থাকে, বাকি সব প্রথমেই মারা যায়। এই 300 থেকে 400 লড়াই করতে থাকে একটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হওয়ার জন্য, কিন্তু তার মধ্যে সবগুলো মারা গিয়ে হে যুবক তুমি লড়াই করে জিতে মাতৃগর্ভের সন্তানে পরিণত হয়েছিলি। একবারও কি ভেবেছো হে যুবক, তোমাকে আমি আল্লাহ কিভাবে তৈরি করেছি? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ এক কাতরা নাপাক পানিটাকে মাতৃগর্ভে জমাট বাঁধা রক্তে পরিণত করলেন। এই জমাট বাঁধা রক্তটাকে আমার আল্লাহ পিণ্ডতে পরিণত করলেন, গোস্তের টুকরো। সেই গোস্তের টুকরোটাকে আমার আল্লাহ অনেক বড় করলেন। সেখান থেকে কুদরতি ক্ষমতা আমার আল্লাহ পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, হাত পা, চোখ, মুখ দিয়ে একটা সুন্দর মানব দেহ বানালেন। মানব দেহটা ছিল মৃত, সেখানে জিন্দা করতে হবে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো। হে দুনিয়ার মানুষ, وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ। আমি আল্লাহ তোমাদেরকে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা ছিলে পৃথিবীতে, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদের জীবিত করেছি। তারপর আমি তোমাদের আবার মৃত্যু দেব, আবার তোমাদের জিন্দা করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। আল্লাহ বলেন মাতৃগর্ভে আমরা মৃত অবস্থায় পড়েছিলাম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মাতৃগর্ভে একটা ফারিস্তা পাঠিয়ে আমার আপনার শরীরে রূহ দিয়েছিলেন। রূহটা একটা ফারিস্তার মাধ্যমে আল্লাহ মাতৃগর্ভে দিয়েছিলেন। তারপরে প্রথমে রূহ পাড়ার যাওয়ার পরে সবচেয়ে আগে পঞ্চ ইন্দ্রিয়র যে ইন্দ্রিয় কাজ করে সেটা সায়েন্স বলছে কান, শ্রবণ ইন্দ্রিয়। আল্লাহর কোরআন পড়লে মিলে যায়। 1450 বছর আগে আল্লাহ বলেন প্রথমে আমি সন্তানের কানকে খুলে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে সে শুনতে পায়। মুসলমান একটু ভাবুন, আল্লাহর কোরআন সব মিলে যাচ্ছে। আল্লাহ বলছেন আমি ইবাদতের জন্য পাঠিয়েছি। মাল মাতা সম্পদ পেয়ে আমি আমার ইবাদত ভুলে যেও না। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত।
সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে, 70 থেকে 90% মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে। কোন কোন গ্রামে 70-80% ছেড়েছে, কোন কোন গ্রামে 90-95% মানুষ নামাজ ছেড়ে দিয়েছে। 100 জনের 5 জন 5 ওয়াক্ত পড়ে কিনা তা নিয়েও ডাউট আছে। আপনাদের এখানে আলহামদুলিল্লাহ সবাই পড়ে, কথা ঠিক না ভুল? পড়ে তো নাকি? কি জি শ্রোতা সামনে টানবো তো একটুখানি আপনারা এগিয়ে এগিয়ে আসেন তো ভাই আমার, একটু সামনের দিকে। আর কিছু সময় হয়ে গেছে তো, আজ আসল ওয়াজ তো করিয়ে দিয়েছি। চলে আসেন একটুখানি এগিয়ে এগিয়ে চলে আসেন তো বাপ আমার, একটু একটু বসে বসে এগিয়ে এগিয়ে আসেন। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। কালেমা যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এগিয়ে এগিয়ে একটু এগিয়ে আসুন। সামনের এই যে ফাঁকা জায়গাগুলো, সামনের যারা আছে তারা ফাঁকা করে দিল, আপনারা একটু এগিয়ে আসুন আল্লাহর রাস্তে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা, এগিয়ে এগিয়ে চলে আসে। ওয়ালা আলি খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। ওমর খালিদ আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমার বক্তব্য বোঝা যাচ্ছে তো নাকি? আমি বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ সত্য, কোরআন সত্য। কোরআন সত্য মানে আল্লাহ সত্য, কোরআন সত্য মানে নবী সত্য। আর যদি সত্য হয় আমাদেরকে সত্যের পথে চলতে হবে। কথা ঠিক না? সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজের সময় আমরা যেন নামাজ ছেড়ে না দিই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, কতগুলো হাদিসকে যদি এক কাছে করা হয় তাহলে এটাই দাঁড়ায় ইচ্ছাকৃতভাবে যদি কোনো বান্দা নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন তার 14টা শাস্তি হয়। কতগুলো শাস্তি? 14টা শাস্তি। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, 14টা শাস্তির মধ্যে 5টা শাস্তি দুনিয়া আর জমিনে হবে। 1 নাম্বার শাস্তি হলো ওই বান্দা, বেনামাজি বান্দা, চেহারার মধ্যে কোনো নেককারের জ্যোতি থাকবে না। চেহারা কালো হতে পারে কিন্তু চেহারার মধ্যে ইমানদারের একটা আলাদা নূর থাকে, বোঝা যায়। তার মধ্যে সরলতা, নম্রতা, ইমানদার আল্লাহওয়ালার একটা চেহারা ভেসে ওঠে ইমানদারের চেহারায়। ভাইরা আমার, এটাকে বলা হচ্ছে নেককারের চেহারা, নেককারের জ্যোতি। নেক মানুষ বলে মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে। হে তরুণ যুবকেরা, ইমানদারের নেককারের চেহারা থাকবে না। বেনামাজি বান্দার 1 নাম্বার ভাই আমার শাস্তি হলো দুনিয়ার জমিনে তার মধ্যে নেককারের চেহারা থাকবে না, জ্যোতি থাকবে না। 2 নাম্বার হলো হে তরুণ যুবকেরা, তার মধ্যে রুজি রুটিতে তার বরকত হবে না। 2 নাম্বার, তার কাজেতে রুজি রুটিতে তার বরকত হবে না। বেনামাজি বান্দার যত ইনকাম করে দেখবেন বলে নাই নাই হুজুর ইনকাম হচ্ছে না, এত ইনকাম করছি টাকা থাকছে না, এত ইনকাম করতে কোনো বরকত দেখতে পায় না, আয় উন্নতি হয় না। একদিক দিয়ে ইনকাম করে একদিক দিয়ে চলে যায়। হুজুর বেশি বেশি তাবিজ করে আর মোটা মোটা নজরানা নাই, আছে না নাই? অরিজিনাল হুজুর হলে বলবেন তাবিজ করে দেবো, ঠিক আছে, আল্লাহর কালাম, নবীরা করেছেন, সাহাবীরা করেছেন, করে দেব। কোরআন হচ্ছে শেফা, কোরআন হচ্ছে রোগ আরোগ্যের কিতাব, নিশ্চয় কোরআনের তাবিজ জায়েজ, অবশ্যই চলবে। তামিমা হারাম, মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাক, যে তামিমা টাঙালো সে শিরক করলো। আল্লাহর কোরআন বাদ দিয়ে যেগুলো দিয়ে মানুষের রোগ মুক্তি করা হয়, ঔষধ ব্যতীত যেগুলো দিয়ে রোগ মুক্তি করা হয়, এই অষ্টধাতুর আংটি, এই পাথর দিয়ে, এই ধুল দিয়ে, এই অমুক দিয়ে, এই তমুক দিয়ে, এগুলো তামিমা হারাম। কিন্তু তাবিজ জায়েজ। যারা তাবিজকে তামিমা বানিয়ে দেয় তারা হলো মূর্খ, তারা কিছু বোঝে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হুজুর যদি অরিজিনাল হয় বলবে বান্দাকে নামাজ পড়ো, নামাজ বরকতের মাধ্যম। নামাজ পড়লে তোমার বরকত হবে, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে প্রমাণ। হে তরুণ যুবকেরা, 2 নাম্বার শাস্তি দুনিয়ার জমিনে হবে, তার রুজি রুটিতে বরকত থাকবে না। 2 নাম্বার। 3 নাম্বার হলো কোন ভালো কাজ যদি সে করে, এই ভালো কাজের সওয়াব আমার আল্লাহ তাকে দেবেন না। ভালো কাজ করলেও নেকি তার হবে না। 4 নাম্বার হলো হে তরুণ যুবকেরা, সে যখন নিজের জন্য দোয়া চাইবে, নিজের জন্য যদি কিছু দোয়া
দোয়া চায় সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না, এটা হলো 4 নাম্বার শাস্তি। আর 5 নাম্বার শাস্তি হলো সেই বেনামাজি বান্দার জন্য কোন আলেম ওলামা, কোন হুজুর, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, হাজী সাহেব, কাজী সাহেব, সেই আলেম মাওলানা যদি ওই বেনামাজি বান্দার জন্য কেঁদে কেঁদেও দোয়া চায়, ওই আলেম হুজুর মাওলানা সাহেবের দোয়াটাও কবুল হয় না। 5টা, বুঝতে পারছেন? বেনামাজি বান্দার 5টা শাস্তি। আমি এই আলোচনাগুলো বেশি করি, ইন্টারনেটে গেলেও দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে এই একই কথা। হ্যাঁ, আল্লাহর কোরআন তো আর বাবা নতুন কিছু নয়, সবই তো একই। সূরা ফাতিহা 5 বার পড়ছেন, কিন্তু মজা কমে যায় কি? সূরা ফাতিহা 5 ওয়াক্ত নামাজে কতবার পড়ছেন? প্রত্যেক রাকাতে পড়ছেন, কিন্তু মজা যত পড়েন তত পাওয়া যায়। কি আল্লাহর কোরআন কখনো পড়ানো হয় না? এই কথাগুলি তো ঘুরিয়ে ফিরিয়ে বলি, বুঝতে পারছেন? অনেক মানুষ আমাকে ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি। আজকে একজন বলছিল, হুজুর আপনার ওয়াজ শুনে উনি পাক্কা 5 ওয়াক্ত নামাজি। আগে বিরাট বড় তাসখোর ছিল, তাসখোর, প্রচুর তাস খেলতো, জুয়া খেলতো। জি হ্যাঁ, প্রচুর জুয়া খেলতো, সারা রাত জুয়া খেলে খেলে কাটিয়ে দিত। আপনার ওয়াজ শুনে হেদায়েত হয়ে আমার সঙ্গে দেখা করেছে, আমার কাছে তওবা করেছে। জি হ্যাঁ, তওবা করে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। এখন মুখে দাঁড়িয়ে আমি হাত বুলিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনাদের পীরের ঘরের আওলাদ, আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করেছি, রাসূলের রওজায় গিয়ে জিয়ারত করেছি, দোয়া চেয়ে এসেছি। এই হাত দিয়ে হাজার আসওয়াদ চুম্বন করেছি, এই জবান দিয়েও হাজার আসওয়াদ চুম্বন আল্লাহ করিয়েছেন। এটুকু সৌভাগ্য আল্লাহ দিয়েছিলেন, এটা তো আল্লাহর নিয়ামত ছাড়া কিছু নয়। জবান দিয়ে চুম্বন করা খুব সহজ ব্যাপার নয়, যারা হজে গেছেন তারা জানেন। ভাইরা আমার, তা আল্লাহ করিয়ে দিয়েছেন। তা আমি আপনাদের পীরের ঘরের আওলাদ, এই মুখে হাতটা দিয়ে গেলাম, দাড়িটা কাটবেন না বাপ। আলহামদুলিল্লাহ অনেক মানুষ দাড়ি রেখেছে, অনেক মানুষ ওয়াজ শুনে এমনি রেখেছে, বলে হুজুর আপনার ওয়াজ শুনে দাড়ি রেখেছে। সেদিন একজন মহিলা ফোন করে বলল, হুজুর আমার স্বামী ছিল বড় মাতাল, মদ খাওয়া ছেড়ে দিয়েছে, আপনার ওয়াজ শুনে এখন এমন নামাজি হয়েছে যে ওযু কেটে গেলি ওযু করে। আমি আলহামদুলিল্লাহ। কে বললো ওয়াজ শুনে উপকার হয় না? নিশ্চয় হয়। জি হ্যাঁ বাবা মার, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর পথে চলার জন্য। এ দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাই, আমার মৃত্যুর সময় হবে 3টে শাস্তি। বেনামাজি বান্দা মওতের সময় হবে 3টে শাস্তি। কি কি হবে? 1 নাম্বার হলো তার মওতটা হবে অপমানের সঙ্গে, জিল্লাতের সঙ্গে, বেইজ্জতের সঙ্গে তার মওত হবে। হে যুবক, তুমি কি চাও তোমার মৃত্যুটা বেইজ্জতের সঙ্গে হোক? তাহলে তুমি আজ থেকে নামাজ পড়বে, প্রতিজ্ঞা করে নাও। হে যুবক শুনে রেখে দাও, এটা হলো 1 নাম্বার। মওতের সময় বেইজ্জতের সঙ্গে তার মওতটা হবে। 2 নাম্বার হলো মৃত্যুর সময় তার এত ক্ষুধা থাকবে, এত তার ভোগ লাগবে, ক্ষুধা লাগবে, মনে হবে পৃথিবীতে যা কিছু আছে সব দিক আমি সব খেয়ে নেব। না না না, ক্ষুধার্ত অবস্থায় তার মওত হবে। ফারিস্তা বলবে তোমার জন্য একটু খাবার জোগাড় হলো না। 3 নাম্বার, মওতের সময় বেনামাজি বান্দা প্রচন্ড পিপাসা অবস্থায় তার মৃত্যু হবে। পানির জন্য কাতরাকাতরি করবে, পানি তার ভিতরে যাবে না, মানুষ তাকে পানি দেবে, ভিতর দিয়ে ঢুকবে না। 3টে শাস্তি বেনামাজি বান্দার মওতের সময়, 3টে শাস্তি। আমি হাদিসের বয়ানটা আপনাদের কাছে বলছি, অত বড় লম্বা চওড়া করে বলার সময় নাই, সংক্ষেপে বলে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কবরে গেলে 3টে শাস্তি। কি কি? 1 নাম্বার হলো কবরের মাটিটাকে আল্লাহ
এমন করে দেবেন কবরের মাটিটা তাকে পিসাই করে ফেলবে, আটা করে ফেলবে, আবার গোটা হয়ে যাবে, আবার পিসাই করবে, আবার আটা হয়ে যাবে, আবার গোটা হবে। এইভাবে কবরে কন্টিনিউয়াসলি আযাব শাস্তি জারি হয়ে যাবে। 2 নাম্বার হলো কবরটাতে আগুনের কুণ্ডুতে পরিণত হবে, তার কবরটা আগুনের আঙ্গারায় পরিণত হবে, আগুনটা দাউ দাউ করে তার কবরে জ্বলবে। 3 নাম্বার আর একটা শাস্তির উল্লেখ হয়েছে, সেটা হলো কবরে একটা সুজা আকরা নামক একটা ভয়ঙ্কর সাপ নিযুক্ত করা হবে, যে ভয়ঙ্কর সাপ অনাব্রত তাকে দংশন করতে থাকবে। যে সাপের বয়ান এসেছে, সেই সাপ যদি পৃথিবীর মাটিতে একবার নিঃশ্বাস ফেলতো, কিয়ামত পর্যন্ত সেই জায়গাতে কখনো আর ঘাস জন্ম নিত না। এমন ভয়ঙ্কর 3টে শাস্তি কবরের জমিনে হতে থাকবে। অনেকে বলে, হুজুর আমরা তো কবরের ধারে যাই, বল খেলতে খেলতে বলটা কবরে গিয়ে ভাঙা কবরে পড়ে যায় মাঝে মাঝে, আর আমাদের ছেলেরা গিয়ে হাত গলিয়ে তুলে নেয়, কোনো আযাবও দেখতে পায় না, কোনো আগুনও জ্বলে না, সাপ টাপও দেখতে পায় না, সাপ টাপও দেখতে পায় না। আমি বলি, তাহলে তোমাকে একটু ভালো করে ব্যাখ্যাটা বুঝতে হবে। কি ব্যাখ্যা? দেখবে সবাই জেগে আছে, তুমি ঘুমিয়ে আছো ঘরেতে, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছো। কি স্বপ্ন? বাসে করে যাচ্ছ, ওদিক থেকে বাস এসে ধাক্কা মারলো, ব্রিজ ভেঙে পানিতে পড়লে বাসের ভিতর থেকে গলে পানির ভিতর ডুবুক খাচ্ছ আর সাঁতার কাটছো, বাঁচার চেষ্টা করছো কিন্তু ডুবে যাচ্ছ, বাঁচাও বাঁচাও বলছো, পানির ভিতরে পানি খাচ্ছ আর ডুবে যাচ্ছ আর চিৎকার করছো। এই করতে করতে তোমার ঘুমটা যখন ভেঙে গেল, তুমি একাই হাঁপাচ্ছ, বাকিরা আনন্দে ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু টের পায়নি, যা পেলে তুমি একাই পেলে। কষ্ট যা হলো তোমারই হলো, অনেক কষ্ট পেয়েছো তুমি, ঘেমে গেছো একদম বেটা, বুঝতে পারছো তো? এই হচ্ছে পজিশন। স্বপ্নের মধ্যে যে কষ্টটা তুমি পেলে, একটা মনে করে নাও, কবরে দেওয়ার পর আযাবটা সে সেরকম ভাবেই পাবে, তুমি কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না যে সে কেমন আযাবের মধ্যে আছে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, কিয়ামতের দিনে 3টে শাস্তি বেনামাজির জন্য হবে। 1 নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1 নাম্বার হলো ডান হাতে আমল নামা দেওয়া হবে না। 2 নাম্বার হলো, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার আল্লাহ ওই বেনামাজি বান্দার উপর আমার আল্লাহ নারাজ থাকবেন, অসন্তুষ্ট থাকবেন। সমস্ত ঈমানদারদের উপর আল্লাহ রাজি, আর বেনামাজির উপর আল্লাহ অসন্তুষ্ট। এটা হলো সবচেয়ে বড় শাস্তি। 3 নাম্বার হলো, ফারিস্তারা জাহান্নামের দিকে বেনামাজিকে টানতে টানতে নিয়ে গিয়ে ফেলে দেবে। হে যুবকেরা, এই হলো 14টা শাস্তি বেনামাজির জন্য। হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বেন না। মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে পল্টু বলে, তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা, ইমাম সাহেবের জ্বালা। কেন রে ভাই? যদি দেখতে পাই তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি যাতে দেখতে না পায়, আজান দিয়ে বেরিয়ে দেখবে পল্টু আর মসজিদ তলায় নাই। কেন রে ভাই? পল্টু গেছে তাস খেলতে ভাই, পল্টু গিয়ে ফ্রি ফায়ার চালায়, পল্টু গিয়ে সেখানে গিয়ে ক্যারামটা খেলে সময় কাটায়, কিন্তু ইমাম সাহেবের জ্বালায় মসজিদ তলা থেকে পল্টু পালায়। কেন? নামাজ পড়বি আয়, তাই সেখান থেকে পালায়। আল্লাহ বলেছিলেন, মুয়াজ্জিন ডাক দিয়ে ডাকো, সবাইকে ডাকো, নামাজে আসার জন্য বলো। মুয়াজ্জিন আজান দিয়ে বলেছিল, হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন আওয়াজ দিয়ে বলেছিল, নামাজের দিকে এসো। এলে কি হবে? আমার আল্লাহ জানে বান্দা আমার লাভ লোকসান ছাড়া চলে না, তাই এদের লাভ কিছু দিতে হবে। তাই মুয়াজ্জিনকে বলছে, এই মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে লাভ হবে। কি লাভ হবে বলে দাও। হাইয়া আলাল ফালাহ,
নামাজে এলে আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? জোরে হবে না? চাকরিতে কামিয়াবি পেতে চাও, নামাজে এসে সিজদায় আমাকে জানাও। ব্যবসায় কামিয়াবি পেতে চাও, নামাজে এসে সিজদায় আমাকে জানাও। ফসলে চাষবাসে কামিয়াবি পেতে চাও, নামাজে এসে সিজদায় আমাকে জানাও। তুমি যখন আমাকে বলবে আমি আল্লাহ শুধু শুনবো, তুমি বলবে আর আমি শুনবো, তুমি বলবে আর আমি শুনবো, কেউ তো শুনতে পাবে না। আমি আল্লাহ তোমার কথা কবুল করে নেব। বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তবে হ্যাঁ, ইমানদারকে মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা নেবেন। পরীক্ষা নিলে ভেঙে পড়লে চলবে না। পরীক্ষা এই জন্যই আল্লাহ নেন, পুরস্কার দেবেন বলে। মাঝে মাঝে তো টেস্ট করতে হবে না, সবসময় দেবো নেবে আর একবার যদি না দিই উনি কাঁদবে চিৎকার করবে, ওটা চলবে না। ইব্রাহিম নবীকে আল্লাহ আগুনে ফেলে আপনার পরীক্ষা করেছিল। আমাদের নবীর পুরুষ সন্তান যত ছেলে সন্তান ছিল আমাদের নবী সব তুলে নিয়েছে আল্লাহ। কেউ বেঁচে ছিল ছেলে সন্তান? আমাদের নবীর ছেলে সন্তানের কেউ বেঁচে ছিল? বড় পরীক্ষা। আমার নবী ভেঙে পড়েনি, সবর করেছে। ইমানদারদের আল্লাহ পরীক্ষা নেবেন ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন, সব তো বলে দিয়েছে। আপনার চিন্তা কিসের? এই জন্য বলি একটু কোরআন মাজিদটা পড়ুন, একটু পড়ুন। এখন মোবাইলে ছেলেরা সব ফ্রি ফায়ার, পাবজি, গেম, এই ক্যারাম বোর্ড, এই অমুক তমুক। কোরআন মাজিদের অ্যাপ ডাউনলোড করে নাও, বাংলায় পড়ো, বোঝো কি আছে কোরআনে। একবার জীবনে খতম করে মরো, মরতে যদি হয় মরবে, একবার কোরআন মাজিদ খতম করে পড়ে বুঝে মরো। আর যেখানটা মনে হবে ডাউট হচ্ছে, আমি বুঝতে পারছি না, কোরআন মাজিদের অনেক নাসেখ মানসুখ আয়াত আছে, সেগুলো আলেম ওলামাদের কাছে জেনে নাও। এখানটা হুজুর এরকম কেন বলা হলো, ওই জায়গাটাতে এটা বলা হয়েছে। কারণ কোরআন মাজিদ 23টা বছর ধরে নাজিল হয়েছে, 30 পারা কোরআন। আগের আয়াতকে পরের আয়াত দিয়ে অনেক সময় ক্যান্সেল করা হয়েছে, বুঝতে পারছি। আলেম ওলামাদের কাছে জেনে নিতে হবে। আল্লাহ নিজেই কোরআনে সেটা বলেছেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যেটা জানো না, জাননেওয়ালার কাছে গিয়ে জেনে নাও। আল্লাহর কোরআন। ওয়াটার ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, খোদা দেন সফলতা কাজে। জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। রবিউল আউয়ালে
रहमत वाला नबी एलो रे सफाअतर ताज पर ज़मीने बरकत वाला नबी एलो रे भाई एलो रे भाई एलो रे कौसर कौसर वाला नबी एलो रे अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না? বাবাজিরা দাঁড়িয়ে আছেন কেন? একটু বসে পড়েন না। আমার পরে তো আর হুজুর নাই, একটাই হুজুর আছে আমার পরে। কে বলেন তো? বিরানি হুজুর আছে না? নাই বিরানি তো নাকি ফ্রাইড রাইস আরো হাই ফাই বড় হুজুর আছে, দামি হুজুর। তো বাবা মার আমার পর আর অন্য কোনো হুজুর নাই ওয়াজ করার হুজুর। একটু আপনারা দাঁড়িয়ে আছেন, বসে পড়েন, এদিকে জায়গা আছে। জান্নাতের বাগানে বসলে আল্লাহর রহমত হবে বাবাজি। অনেক বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবে। যতক্ষণ থাকবেন আপনার সাগীরা ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। জোরে হবে না? পেছন দিক থেকে চলে আসেন, ডান দিকে জায়গা আছে ঢুকে পড়েন, বাম দিকে আমার সামনে জায়গা আছে চলে আসেন, আল্লাহর রহমত হবে। বাপ আমার কেউ চলে যাবেন না বাপ। এই যে জান্নাতের বাগানে ঢুকেছেন, এতে আমাদের কত সৌভাগ্য বলেন তো, যে আপনারা এসে বসেছেন। আপনারা এসে বসেছেন, এটা কিন্তু আমাদের সৌভাগ্য। কেন বলছি বলেন তো? বলবেন হুজুর পরিহাস করে বলছেন, ঠাট্টা করে। না, ঠাট্টা করে বলছি না। নবীরা, ওলিরা, পায়গম্বরেরা, নবীরা, পায়গম্বরেরা, ওলি আউলিয়ারা, তারা ইসলামের জন্য এত মেহনত করেছেন যে তারা তো এইভাবে দাওয়াত করে তাদেরকে ওয়াজ করে কেউ নিয়ে যেত না। আমাদেরকে নিয়ে এসে ভালো করে খাওয়াই, বসাই, তাকবীর দিয়ে নিয়ে যায়। এখন আবার নতুন সিস্টেম হয়েছে, 3 কিলোমিটার দূর থেকে সব মোটরসাইকেল করে আমাদের ছেলেরা, সব যুবকেরা, তারা সেলিব্রিটির মতো সেই হুজুরদেরকে নিয়ে যাচ্ছে, তাকবীর দিয়ে দিয়ে আবার ফুল ফুল ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাচ্ছে। হুজুর নারে তাকবীর, আল্লাহু আকবার, আওলাদে মুজাদ্দুজ্জামান, আহলে আওলাদে আহলে বায়াত, তমুক তমুক, এসব অনেক কিছু বলতে বলতে বিরাট সম্মান নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে বসিয়ে ওয়াজ করিয়ে টাকা দিয়ে তাকবীর দিয়ে ঘর পাঠাচ্ছে। ঠিক না? আর সাহাবায়ে কেরামরা থেকে শুরু করে অন্যান্য নবী পয়গম্বররা থেকে শুরু করে তাদেরকে এইভাবে মানুষ দাওয়াত করে নিয়ে যেত না। তারা এমন একটা সময় ইসলামের জন্য এমন ক্রাইসিস, মানুষ ইসলামের পথে কিভাবে আসবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা তারা যেখানে মানুষের ভিড় হতো সেখানেই গিয়ে আল্লাহ এবং রাসূলের কথা বলতে শুরু করতেন। এই জন্য তাদেরকে অনেক মার খেতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, বঞ্চিত হতে হয়েছে। তাহলে আমাদের কত সৌভাগ্য বলুন তো, এই যে আমাদেরকে এত সম্মান করে নিয়ে এসে ওয়াজ করাচ্ছেন, আর আপনারা এসে দাঁড়িয়ে আছেন। এই যে দাঁড়িয়ে আছেন মানে আমাদের কপাল ভালো যে আপনারা এসেছেন এখানে। ঠিক না? আমাদের কপাল ভালো যে আপনারা মজলিসে বসেছেন, এটাই তো কপাল ভালো, তাই না ভাইরা আমার? অনেকে বলছে হ্যাঁ হুজুর ঠিক, হুজুরের কপাল ভালো আমরা এসেছি। আচ্ছা তাহলে আর বলবো না ভাইরা আমার। তো যারা আমার বাপেরা বাইরে দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে আছেন, মেহেরবানি করে পাক মাহফিলে চলে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না? ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি
ফুটলো সারা ভুবনে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে জোরে হবে না জোরে হবে না ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে দিন ও রাতের মাঝেতে দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে জোরে হবে না আর জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে দাদু মুত্তালিব খুশি হয়ে দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার নামাজ ছাড়বেন না রাসূলের সুন্নাত ভুলবেন না রাসূলের তরিকা ছাড়বেন না উম্মতে মুহাম্মাদি যেমন হওয়া দরকার তেমন হন জীবনটা ধন্য হবে আপনাদের খেদমত থেকে বিদায় নেব যাওয়ার আগে একটু আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য একটুখানি সহযোগিতা করতে হবে ফি সাবিলিল্লাহ দিলে কমবে না আমরা উম্মতে মুহাম্মাদি আল্লাহ আমাদের সম্মান আরো বাড়িয়ে দেবেন যারা কবরে চলে গেছেন তারা বলেন হায় রে হায় যদি একবার দুনিয়ায় উঠে যেতে পারতাম আমি সাদকা করতাম দান করতাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা বান্দা এক দেবে আমি আল্লাহ তোমাকে 10 দেব হাদিসে কুদসির মধ্যে এসেছে একের বদলে 10 দেব একের বদলে 100 একের বদলে 700 একের বদলে আমি আল্লাহ বেহিসাব মালে মালামাল করে দেব ফি সাবিলিল্লাহ জান্নাতের বাগান এটা কোরআনের মাহফিল
দুনিয়ার কোনো ভাই আমার যাত্রা, থিয়েটার, গান, নাচ এসবের নয়, আল্লাহর কোরআনের মাহফিল। যে নবী জান্নাতের বাগান বলেছেন মদিনার রওজা মোবারকে, বর্তমান রওজা মোবারক ভাই আমার মসজিদে নববীর ভিতর রাসূলের রওজা মোবারক থেকে আর মেম্বার পর্যন্ত এইটুকু জায়গা ভাই আমার, যেখানটায় নামাজ পড়লে মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহর নবী বলছেন এই অংশটা হলো জান্নাতের টুকরা। হাজী সাহেবরা সেই জায়গায় নামাজ পড়ার জন্য পেরেশান হয়ে যায়। এত লোক সংখ্যা বেড়েছে, এখন বিশাল বড় জায়গা করে দেওয়া হয়েছে, লোকে সেখানে নামাজ পড়ে মনে করে আমি জান্নাতের ভাই আমার জান্নাতের টুকরায় নামাজ পড়ছি, রিয়াজুল জান্নাতে নামাজ পড়ছি। কিন্তু রিয়াজুল জান্নাত রাসূল বলছেন আমার ঘর থেকে মেম্বার ওই অংশটা, ওইটুকু। সবাই তো বোঝে না ভাইরা আমার, সেই জান্নাতের টুকরায় নামাজ পড়তে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ। আর এই সেই নবী বলছেন যে জায়গায় জিক্রুল্লাহ, জিক্রুন নবীর মাহফিল হয় সেটাও হলো জান্নাতের বাগান। জেনে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগানে আপনি বসে আছেন, এই জান্নাতের বাগানকে আবার আগামী বছর কায়েম করার জন্য ভাই আমার, আমার আল্লাহ চাইলে আপনাকে ধন দৌলতের মালিক করবেন, আল্লাহ দাতা হিসাবে কবুল করবেন, সম্পদে বরকত দেবেন। আল্লাহ চাইলে আপনাকে আপনার রোগ মুক্তি থেকে হেফাজত করবেন। আমার আল্লাহ চাইলে ক্যান্সার, টিউমার, প্যারালাইজ দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারেন। আবার আল্লাহ চাইলে র্যান্টাক জিনটাকে সুস্থ রাখতে পারেন। একটা বিয়ে বাড়িতে গেলে, দাওয়াত হলে সেখানে গেলে কত টাকা খরচা, একবার অসুস্থ হলে ডাক্তারখানায় গেলে ট্রিটমেন্ট করলে কত টাকা খরচা। আর আল্লাহর জান্নাতের বাগানে একটু দান করলে আপনার কমে যাবে না, আল্লাহ বরকত দেবেন। 8 জন বান্দা আছেন, 8 ভাই, 1001 টাকা করে বলতে পারেন, 1001 টাকা করে। আমার বাপজি 1001 টাকা। 1 নম্বরে কি নাম? আব্দুল ওয়াহাব সাহেব আমার বাপজি 1 নম্বরে। 2 নম্বরে কে আছেন? আমার বাপজি মোহাম্মদ রৌফ সর্দার সাহেব 2 নম্বরে মাশাআল্লাহ। 3 নম্বরে দেখেন আমার ভাই, যুবক ভাই জনাব মোহাম্মদ জামাল মন্ডল সাহেব 3 নম্বরে। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। 4 নম্বরে কে আছেন? হাত তোলেন একটু বলেন। জনাব মুহতারাম হযরত মন্ডল সাহেব 4 নম্বরে। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। 5 নম্বরে কে আছেন? একটু হাত তোলেন। 5 নম্বরে আমার বাপজি কি না? জনাব মুহতারাম আব্দুল মাতিন বিশ্বাস সাহেব 5 নম্বরে। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর। 6 নম্বরে কে আছেন? বাপজি আমার 86টা হাদিস, 6টা হাদিস সারা বিশ্বে প্রসিদ্ধ। 6 নম্বরে কে আছেন? 8টা জান্নাতের একটা না একটা যেন নসিব হয়, দোয়া চাইবো বাপ। আমার বাপজি হাত তোলেন। জনাব মুহতারাম মোহাম্মদ ইদ্রিস মন্ডল সাহেব 6 নম্বরে। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। 7 জনাব মুহতারাম মোহাম্মদ ইনায়েত মন্ডল সাহেব 7 নম্বরে। জোরে বলুন মারহাবা, বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। মাশাআল্লাহ 8 নম্বরে কে আছেন একটু বলেন? 8 নম্বরে মাশাআল্লাহ আমার বাপ, মাশাআল্লাহ আমার বাপ জনাব মুহতারাম মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব 8 নম্বরে। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আর আমার ইনায়েত মন্ডল সাহেব বাপজি আমার 5000। জোরে বলুন মারহাবা, বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। মাশাআল্লাহ হাত তোলেন, হাত তোলেন। 9 নম্বরে কে আছেন? ওইখানে তলায় পেছনে। 8টা জান্নাতের একটা না একটা নসিব করেন, দোয়া চাইবো খাস হবে। আমার বাপজি ওখানে জনাব মোহাম্মদ মুজিবর মন্ডল সাহেব 9 নম্বরে। জোরে বলুন মারহাবা, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপজি হাত তুলেছেন এখানে। মোহাম্মদ মনিরুল মন্ডল সাহেব 10 নম্বরে। জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর। আমার দাদা পীরের ভালোবাসার মানুষ 11 নম্বরে কে আছেন? হাত তোলেন। 8টা জান্নাতের একটা না একটা যেন নসিব হয়, দোয়া চাইবো। মুসাফির হালাতে আছি, আপনাদের পীরের ঘরের আওলাদ মুসাফির হালাতে আছি, দোয়া চাইবো। 11 নম্বরে কে আছেন? বাপ, বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, নানা কবরে, নানি কবরে। ভাই আমার নিয়ত করে দান করেন, তারা আপনার দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। অনেকে সন্তানের পড়াশোনার জন্য দান করুন, অনেকে কেউ স্ত্রী সুস্থতার জন্য, কারবারে উন্নতির জন্য নিয়ত করে। দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা, একটু দান করুন। 11 জন হয়ে গেছে। 12 নাম্বার 13 নাম্বার কেউ আছেন? একটু হাত তোলেন। বাপ ফিসাবিলিল্লাহ দিলে কমবে না, 1000 টাকা দিলে কমবে না। দোয়া চাই আল্লাহুম্মা আমিন।
জনাব আবু জাফর সাহেব মাশাআল্লাহ 12 নম্বরে কেসিয়াস সাহেব মাশাআল্লাহ নারে তাকবীর এই রব্বি আল্লাহ রব্বি মাবুদ বলতে দেরি হয়েছে দিতে দেরি হয়নি তোমার বান্দাদের